আসসালামু আলাইকুম। আজ আমি বানিয়েছি ইলিশ পোলাও। আজ আমার মেয়ের বার্থডে। আমার মেয়েটা কিছুতেই পছন্দ করে না ইলিশ, কিন্তু ওকে আমি দেখি এভাবে প্রসেসিং করে একটু পোলাওয়ের মধ্যে দিয়ে খাইতে পারি নাকি। এই যে ইলিশ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি ম্যারিনেট করে রাখবো এটা। টক দই নিয়েছি বাটিতে, 2 চামচ পেঁয়াজ বাটা, আদা বাটা দিলাম 1 চামচ, রসুন বাটা দিলাম 1 চামচ। ইলিশ মাছে মশলার পরিমাণটা কম দিতে হয়। মরিচ গুঁড়া দিলাম 1 চামচ, জিরে গুঁড়া দিলাম 1 চামচ, ধনে গুঁড়াও দিয়েছি 1 চামচ, লবণ পরিমাণ মতো দিব। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিব। এই মিক্সড মশলার ভিতরেই আমি মাছগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। চুলাতে প্যান বসালাম, এতে অল্প কুচি পেঁয়াজ দিলাম, অল্প তেল দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে নিই। হালকা ব্রাউন কালার হলে এর ভিতরে আমি ম্যারিনেট করা যে মশলা ছিল মাছের ভিতরে, মাছগুলো আলাদা করে তুলে নিলাম। ওই মশলাগুলো আমি এই তো পাতিলের মধ্যে দিয়ে দেব। এই যে উঠিয়ে রেখে দিলাম পাশে। এবার মশলাগুলো সুন্দর করে ভুনে নিব। এবার মশলাটা কিছুক্ষণ কষাবো। কিছুক্ষণ কষানোর পরে এতে অল্প পরিমাণ পানি দিব, দিয়ে সেইটাও অনেকক্ষণ একটু কষিয়ে নিয়ে এই যে পানি দিয়ে দিয়েছি। এবার এটা একটু নাড়াচাড়া করে একটু কষাই। এর ভিতরে এই যে মাছগুলোও দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না, আমি এখানে 90% কুক করে নিব। এই যে আর একটা পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তাটা আমি পরে দিব, যার কারণে আমি এটা বেরেস্তা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এই পাতিলেই আমি পোলাওটা বসাবো। এই যে 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 3টা এলাচ, কিছু গোলমরিচ, কয়েকটা লং, এগুলো দিয়ে আমি একটু তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এবার পোলাওয়ের চালটা আমি এখানে দিয়ে দিব, ভেজে নেব। এই চালটা যত ভালো করে ভাজা হবে তত ভাতটা ঝরঝরে হবে। এই যে এবার ওই মশলাগুলো, মাছগুলো উঠিয়ে রেখে এই মশলাগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে।
এটা নাড়াচাড়া করব। এভাবে দিলে সম্পূর্ণ ইলিশের যে একটা ফ্লেভার সম্পূর্ণটাই পোলাওর ভিতরে পাওয়া যাবে। এবার গরম পানি করে রাখা আছে, সেটা আমি ঢেলে দেব। যেহেতু আমি এখানে 4 কাপ পোলাওয়ের চাল দিয়েছি, সেখানে আমাকে 8 কাপ পানি আমি দিব এখানে। এই যে হয়ে গেছে আমার পোলাওটা। এবার উপর দিয়ে ঘি দিয়ে দিব, অল্প বেরেস্তাও ছিটিয়ে দিলাম। এবার মাছটা উপর দিয়ে সাজিয়ে দেব। এই যে মাছগুলো সাজানো হয়ে গেল। এবার উপর দিয়ে আবার একটু বেরেস্তাগুলো দিয়ে দিব ছিটিয়ে। একটু ঘিও দিয়ে দেব পরে। এই যে ফাইনাল লুক। এই যে অলমোস্ট রান্নাটা আমার প্রায় কমপ্লিট। আমি এখন একটু ঢাকা দিয়ে দিব, যতটুকু কুক হতে বাকি আছে সেটুকু ওই দমে হয়ে যাবে। এই যে পরিবেশন করে নিলাম, দেখুন কতটা ইয়াম্মি হয়েছে।